বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজ্যের বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা করা হচ্ছে। এদিন অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মেহার কালীবাড়িতে আয়োজিত যজ্ঞে অংশগ্রহণ করেন। এই দিনের এই অনুষ্ঠানে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। সবাইকে জয় শ্রীরাম। আজকে একজন ভারতীয় হিসাবে, একজন সনাতনী হিসাবে আমরা আনন্দিত এবং আনন্দের এটা পরম আনন্দ। এই আনন্দকে ভাষায় বোঝানো যাবে না, এটা অনুভবের বিষয়। 500 বছরের পর মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম আজকে নিজের ভব্য মন্দির, দিব্য মন্দিরে উনি প্রতিষ্ঠিত হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করবেন। এটা অত্যন্ত আনন্দের এবং আমরা আবেগতাড়িত, আপ্লুত, অভিভূত আজকের দিনে। আজকে অনেক দিন যাবৎ শুধু রাম রাম যে শব্দটা, এই শব্দটা শুধু দিল্লিতে নয়, অযোধ্যাতে নয়, গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও সেটা একবারে ঢেউয়ের যে তালে এটা চলছে এবং প্রত্যেকের কানের মধ্যে রাম রাম শব্দ এবং প্রত্যেকের মন থেকে, আত্মা থেকে রাম রাম শব্দ বেরোচ্ছে এবং সবার মধ্যে রাম অনুভূতি, আস্তিক হোক নাস্তিক হোক সবার মধ্যে রাম রাম। সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, প্রভুর কাছে প্রার্থনা আমাদের যে আজকে যে অনুভূতি, এই অনুভূতিটা যাতে আমাদের মধ্যে সবসময় থাকে এবং আমরা যাতে পরম বৈভবশালী, পরম গৌরবশালী রাষ্ট্র আমরা মোদিজির নেতৃত্বে নির্মাণ করতে পারি এবং ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্রে হবে এবং আমরা সবাই সুখ সমৃদ্ধি, যেটাকে রাম রাজ্য বলে, রাম রাজ্যটাকে সবার সমৃদ্ধি হবে, সবাই সুখে থাকবে, সবাই আনন্দ থাকবে এবং পরম আনন্দে থাকবে।